ঢেঁড়স রান্না তো আমরা অনেকে অনেকভাবেই করে থাকি, তবে আমি আজকে যেভাবে ঢেঁড়সটা রান্না করছি এইভাবে করে রান্না করলে এই গ্রেভি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ শেষে আমি একটা উপকরণ যোগ করব, আর তার জন্যই কিন্তু এত সুস্বাদু এবং মজাদার ঢেঁড়স রান্নাটা আমরা পেয়ে যাব। আর ভিডিও ভালো লাগলে বা রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি আধা কেজির মতো ঢেঁড়স নিয়ে নিলাম। ঢেঁড়সের মাথার দিকটি এবং নিচের দিকটি ভাবে কেটে নিয়েছি এবং অবশ্যই কিন্তু ঢেঁড়সগুলো আমি আগে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন প্রতিটা পিস একই সমান করে আমি কেটে নেব। প্রায় 1.5 ইঞ্চির মতো করে এক একটা পিস তৈরি করে আমি কেটে নেব এই ঢেঁড়সের। অর্থাৎ যদি খুব বেশি বড় ঢেঁড়স হয় তাহলে 3 টুকরো দেব এবং মাঝারি সাইজের যে সেই ঢেঁড়সগুলো সেগুলো আমি 2 টুকরো দিয়ে সবগুলো ঢেঁড়স এভাবে করে কেটে নেব। ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন, এই ভেন্ডির রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। একদম শেষ পর্যন্ত দেখতে হলে সাথে থাকতে হবে, কারণ শেষে আমি সেই উপকরণটা যোগ করব, যার জন্য আজকের মতো এই মজাদার ঢেঁড়স রান্নাটা পেয়ে যাবেন। এখানে আমি ঢেঁড়সগুলো কিন্তু আর ধোবো না, না ধুয়ে প্রথমেই কিন্তু ধুয়ে নিয়েছি কাটার আগে, এটা আমরা সবাই জানি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। ঢেঁড়সটা আমরা ভেজে নেব এবং তার আগে আমি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি। এখন এই 4টা উপকরণ একসাথে করে আমি ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব। ঢেঁড়সটা কিন্তু হালকা পানি পানি ছিল, যদি একেবারে শুকনো ঢেঁড়স থাকে তাহলে 1 চা চামচ পানি দিয়ে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পানি কিন্তু ঢেঁড়সে দেওয়া যাবে না। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো এবং তার মধ্যে 1 চা চামচের কিছু কম, আধা চা চামচের মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আস্ত জিরে ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই সারাক্ষণই নেড়ে চেড়ে নিতে হবে, না হলে আমরা যে মশলা দিয়েছি এবং বেসনটা দিয়েছি এটা পুড়ে যেতে পারে এবং তেলটা নষ্ট হয়ে যেতে পারে পুড়ে গিয়ে, আর ঢেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যাবে। ঠিক এভাবে করে ঢেঁড়সটা ভাজা করে নিলে এবং অনবরত নেড়ে নিলে, আর সবুজ রঙটাও কিন্তু অক্ষুণ্ণ থাকবে ঢেঁড়সের, যদি অনবরত নেড়ে ঢেঁড়সটাকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যে মশলাগুলো দিলাম সেগুলো যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। দুটো ছোট সাইজের আলু আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম এবং তেলের মধ্যে আর 1 চা চামচ তেল দিয়ে আলুটাও আমরা ভেজে নিতে হবে আমাদের। আলুটা আমরা কিভাবে ভাজবো, উপরের দিকটা যখন লাল হয়ে আসবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এবং প্রথমে আমি আলুটাকে ঢেকে রেখেছিলাম, প্রায় 5 মিনিট ঢেকে রেখেছিলাম। কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, তাতে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বা কুক হয়ে গিয়েছে। তো এখন আমাদের রান্নাটা শুরু করতে হবে। এজন্য প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব। চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করে নেওয়া যেতে পারে এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এই ঢেঁড়স রান্নাতে বা ভেন্ডি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবং পেঁয়াজটা খুব ভালোভাবে মিহি কুচি করে নিতে হবে। এবং একটা ছোট সাইজের টমেটো আমি মিহি কুচি করে নিয়ে নিলাম। এখন তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি কিন্তু এভাবেই রান্নাটা শুরু করি, চাইলে কিন্তু আপনাদের যার যার স্টাইল মতো রান্নাটা করে নিতে পারেন। তবে ওই যে বললাম শেষে যে উপকরণটা যোগ করব তার জন্যই কিন্তু এই ঢেঁড়স রান্নাটা আলাদা মাত্রা যোগ করবে এবং অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ লবণ দিয়েছি এখানে মশলা কষানোর জন্য, এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো,
এবং আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি চটপটে স্বাদের এবং ঝাল ঝাল করবো আজকে রান্নাটা, এই জন্য এ পর্যায়ে আমি চিলি ফ্লেক্সের যে আলাদা একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু খুবই বেশি ভালো লাগে, এজন্যই আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি। অথবা যে কোনো শুকনো মরিচকে হালকা টেলে নিয়ে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। তো মশলাটা আমি কষিয়ে নিলাম। টমেটো এবং পেঁয়াজের পানিতেই মশলাটা কষিয়ে নিয়েছি, আলাদা করে কোনো পানি দেইনি। যে কোনো রুটি, পরোটা কিংবা সাদা ভাত অথবা খিচুড়ির সাথে অথবা পোলাওয়ের সাথেও কিন্তু এই ঢেঁড়স রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন গরমকাল শুরু হয়েছে, এই সময় কিন্তু ঢেঁড়সের তরকারি অনেক বেশি স্বাস্থ্যকর খাওয়া এবং বাজারে প্রচুর খুব সুন্দর ঢেঁড়স পাওয়া যাচ্ছে। এই ঢেঁড়স দিয়েই কিন্তু এভাবে করে এক এক দিন এক এক ধরনের করে রেসিপি তৈরি করে নিতে পারেন। এটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর এবং সবাই বেশি অনেক প্রশংসা করবে এবং অবশ্যই জানতে চাইবে কিভাবে করে এত মজাদার করে ঢেঁড়সটা রান্না করলেন। এখন আমরা ভেজে রাখা ঢেঁড়স আর আলুটা দিয়ে দেব। আর ঢেঁড়স রান্নাটা এভাবে করে করলে ঢেঁড়সের যে একটা বিজল ভাব হয় বা পিচ্ছিল ভাব হয় সেটাও কিন্তু থাকবে না। অর্থাৎ আগেই যেভাবে করে আমরা মশলা দিয়ে ভেজে নিলাম ঢেঁড়সটাকে, ঠিক সেভাবে যদি ভেজে নিতে পারেন এবং অল্প ভেজে নিলেই কিন্তু ঢেঁড়সের রঙটা খুব সুন্দর সবুজ রয়ে যাবে। এখন কিন্তু প্রথমে আমরা পানি দেব না, এই মশলার মধ্যেই কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। তো আজকে গ্রেভি তৈরি করার জন্য আমি যে উপকরণটা যোগ করব সেটা হচ্ছে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়ে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়ে টক দইটাকে ফেটিয়ে রেখেছি এবং তার আগে একটা শুকনো তাওয়ার মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম। খুব বেশি বেসন নেওয়া যাবে না, 2 চা চামচ বা 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিতে হবে। নিয়ে শুকনো প্যানের মধ্যে এভাবে করে ভেজে নিতে হবে। তাতে কি হবে, বেসনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে। এভাবে বেসনটাকে ভেজে নিলে এখন সেই টক দই যে ফেটিয়ে রেখেছিলাম 1/4 কাপ পরিমাণ টক দই, তার মধ্যে আধা চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দেব এবং 1 টেবিল চামচ পরিমাণ যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। এখন এই 3টে উপকরণ যে আমরা যোগ করলাম, এটাই আমরা গ্রেভিটা তৈরি করার জন্য মশলার মধ্যে ভেজে রাখা আলু এবং ভেন্ডির মধ্যে দিয়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এই গ্রেভিটার জন্যই কিন্তু আজকের এই ঢেঁড়স রান্নাটা ভিন্ন মাত্রা যোগ করবে এবং সবাই কিন্তু জানতে চাইবে কিভাবে করে রান্না করলেন এত মজাদার একটা ঢেঁড়স রান্না। তো আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে নিয়েছি। তো এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে এবং ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলটা কিন্তু যার যার রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু আরও একটু বেশি পরিমাণ ঝোল রাখতে চাইলে পানির পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ থাকবে ঠিক এভাবে করে দিয়ে দিলে। তো আমি আজকে মাখা মাখা করেই ঢেঁড়স রান্নাটা করছি, এজন্য কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। চাইলে কিন্তু ঝোল তৈরি করার জন্য অবশ্যই পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এ পর্যন্ত যারা কষ্ট করে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা এবং যারা সবসময় দেখছেন আমার কন্টেন্ট এবং প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আপনাদের সুন্দর সুন্দর ভালোবাসার কমেন্টের জন্যই কিন্তু আমার অনুপ্রেরণা কাজের, নতুন নতুন কাজ তৈরি করার জন্য। এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।